ইনভার্টার এসি নন ইনভার্টার কনভার্ট করা পার্ট 2 ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। এই ইনডোর ইউনিটে আমরা কি চেঞ্জ করব সেটা দেখতে গেলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। স্কিপ করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভালো করে দেখে নিই। তো আমরা পিসিবিটা ১ম এ খুলে নিলাম। এই পিসিবিটা হচ্ছে ইনভার্টার পিসিবি। এই পিসিবিটা আমাদের কিন্তু এতে চলবে না, নন ইনভার্টারে চলবে না। আর এই পিসিবিটা আমরা খুলে বাদ দিয়ে দিচ্ছি। সেম আমরা একটা নন ইনভার্টার পিসিবি নিয়ে চলে এসেছি। দেখুন, এটা হচ্ছে ডাইকিং এর পিসিবি, আর এই পিসিবিটা হচ্ছে নন ইনভার্টার পিসিবি। দেখতে পাচ্ছেন এটা ডাইকিং এর লোগো করা আছে, এর মধ্যে সমস্ত ডিটেইলস আছে। এই নন ইনভার্টার পিসিবিটা আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এই পিসিবিটার মধ্যে থাকবে শুধু পিসিবি আর একটা ডিসপ্লে, আর আদার্স কিছু থাকবে না। আর দেখতে সেম, দেখুন একই পিসিবি, দুটোই কিন্তু একই দেখতে, কিন্তু কাজ দুটোরই আলাদা, একটা ইনভার্টার আর একটা নন ইনভার্টার। একই কোম্পানির পিসিবি বলে লাগাতে সুবিধা হবে। আর আপনারা আলাদা কোম্পানিও লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইটা একটু কেটে-কুটে লাগাতে হবে, সেটিং করে আপনাকে নিজেকেই লাগাতে হবে। তো যদি একই কোম্পানি হয়, তা এটা একদম এক চান্সে ফিটিংস হয়ে যাবে ওখানটায়। মানে আপনাদের কোনো কাটাকুটি কিচ্ছু করতে লাগবে না। চলুন এটাকে আমি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সহজে ফিটিংস হয়ে যাবে দেখুন। আপনারা চেষ্টা করবেন একই কোম্পানির পিসিবি লাগানোর জন্য। একই কোম্পানির পিসিবি লাগালে আপনার সুবিধা অনেক কিছুই দিয়ে আছে। যেমন বুলার মোটর আপনাকে চেঞ্জ করতে হবে না, সুইং মোটর চেঞ্জ করতে হবে না, রিমোটও চেঞ্জ করতে হবে না। ওই ইনভার্টার রিমোট কিন্তু এতে কাজে লেগে যাবে। তো আমরা কথা বলতে আমাদের পিসিবি কানেকশন হয়ে গেল। তো দেখুন আমরা পিসিবিটা কানেকশন করে দিলাম। কোনটা কি তার আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন। রেডটা হচ্ছে কম্প্রেসার, আর কালোটা হচ্ছে নিউট্রাল, আর সাদাটা হচ্ছে ফেজ, আর এইটা হচ্ছে আর্থিং। আপনারা এটা ভালোভাবে খেয়াল করে কানেকশন করবেন। ঠিকভাবে কানেকশন করবেন। এবার আমি এটাকে ডিসপ্লেটা আমরা ডিসপ্লের জায়গায় আমরা লাগিয়ে দিচ্ছি। আর এটা যেরকম ছিল আমরা সেম সেরকমভাবে আমরা লাগিয়ে দিলাম। এবার চলুন আমি পিসিবিটা লাগিয়ে কানেকশন করব। তা দেখুন এইটা হচ্ছে সুইং মোটর, এটা হচ্ছে ফ্যান মোটর। এবার আমি পিসিবিটা ওখানে লাগিয়ে দিচ্ছি দেখুন। বুলার মোটরটা আমি লাগিয়ে দিলাম, বুলার মোটর কানেকশন করে দিলাম, সুইং মোটর কানেকশন করে দিলাম। এবার মেইন কানেকশনে চলে আসুন। আগে ডাইরেক্ট লাইন যেত আউটডোরে, এখন কিন্তু এই ডাইরেক্ট লাইনটা চলে আসবে ইনডোরে। এবার ইনডোর থেকে ভায়া হয়ে যাবে আউটডোরে। তাই এই কানেকশনটা আপনারা যেমন নন ইনভার্টার কানেকশন করে ওরকম কানেকশন আমাদের হয়ে গেল। এবার আমরা এসিটা অন করে দিলাম দেখুন। এসিটা আমরা রিমোট দিয়ে অন করে দিলাম, বুলারটা চলছে। এবার আমরা ক্যাবিনেটগুলো লাগিয়ে দিচ্ছি। তো ক্যাবিনেটগুলো লাগিয়ে দিলাম, সব স্ক্রু-টিস্ক্রু সব টাইট দিয়ে দিলাম। এবার চলে যাব আমরা ছাদে। ছাদে গিয়ে এবার আমরা ভ্যাকুয়ামটা খুলবো। তো ভ্যাকুয়ামটা আমাদের এতক্ষণ হতে থাকছিল। এবার ভ্যাকুয়ামটা হয়ে গেছে প্রায় ১ ঘন্টার কাছাকাছি আমাদের ভ্যাকুয়াম হয়ে গেছে। তো ভ্যাকুয়ামটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এবার আমরা দেখুন ২২ এর ক্যান নিয়ে চলে এসেছি। ২২ নম্বর গ্যাস আমরা এর মধ্যে রিফিল করব। আগে ছিল ৮৩২। তো এখন নন ইনভার্টারের জন্য ২২ নম্বর গ্যাস আমরা ইউজ করছি। তা গ্যাসটা আমরা খুলে দিলাম। এই পাইপে যেটুকানি আছে এইটুকানি আমরা আগে বার করে দেবো। পুরো এটাকে ভ্যাকুয়াম করা আছে। একটুখানি গ্যাস বার করে দিলাম, সলিড গ্যাস। এবার আমরা গ্যাস দিয়ে দিচ্ছি দেখুন। এবার আমরা গ্যাস রিফিল করছি। তা প্রায় অনেকটা ঢুকে গেছে, একটুখানি বাকি আছে। আমাদের মেশিনটা চালাতে বলে দিয়েছি। তো মেশিনটা চালানো শুরু হয়ে গেছে। তো দেখুন মেশিনটা রানিং চলছে। তা এখন প্রায় ৫০ প্রেসার আছে। প্রায় ৬০-৬৫ প্রেসার তুলবো। নন ইনভার্টারের কাজ আমাদের 99% হয়ে গেছে। এবার শুধু আছে 1% জাস্ট চেক করা ঠান্ডাটা কিরকম হচ্ছে। তাই আমরা চলে এসেছি ইনডোরে। ইনডোরে মাস্ত কুলিং হচ্ছে, জবরদস্ত কুলিং হচ্ছে। ভালোই কুলিং পাচ্ছি আমরা। তা নন ইনভার্টার করে আমি সাকসেস হয়েছি, যে নন ইনভার্টারের কাজটা করে আমি স্যাটিসফাই। একদম খুব ভালো কাজ হয়েছে। 100% সাকসেস হয়েছি। তো আমাদের কাজ পুরো কমপ্লিট, 100% একদম সাকসেস হয়ে গেছে। ইনভার্টার থেকে নন ইনভার্টারে কনভার্ট করা একদম কমপ্লিট হয়ে গেছে। খুব দুর্দান্ত ঠান্ডা হয়ে গেছে, ঘর একদম চিল ঠান্ডা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পেজকে ফলো করুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। চলুন পরের ভিডিওতে দেখা যাচ্ছে। টাটা।